আপনি শুধু চামড়া পচেছে এটা দেখেছেন কেন? 1 কোটি পশু বিক্রি হয়েছে, ওখানে বেশ কিছু পশু তো মারাও গিয়েছে, আপনারা এটা রিপোর্টে কেন বলেননি? আপনারা শুধু যদি ওই একটা কিয়দংশকে সারা দেশে প্রচার করতে শুরু করেন, তাহলে ঘটনাটা কি ঘটে? সকলেই যারা ব্যবসায়ী যাদেরকে সিন্ডিকেট বলছেন, তাদের সাথে কিছু সিন্ডিকেটেড ব্যবসায়ী সংযুক্ত হয়ে এটার দামে ধস নামানোর চেষ্টা করে। এটাতে কোনো উপকার হয় না তো। আপনারা কি বলবেন যে পশুর ঘাটে অনেক পশু মারা গিয়েছে? কেউ তো রিপোর্ট করেননি। আপনারা মারা যায়নি গরুর ঘাটে? মারা তো গিয়েছে, আপনারা তো কেউ রিপোর্ট করেননি। আপনারা যে কিয়দংশ নিয়ে রিপোর্ট করছেন, দয়া করে সামগ্রিকতা নিয়ে রিপোর্টটা করেন। যে রিপোর্টের বিনিময়ে আপনারা স্পষ্ট দেখতে পাবেন যে বিগত 10 বছরের ভিতরে সবচেয়ে সর্বোচ্চ মূল্যে চামড়া বিক্রি হচ্ছে। এ ব্যাপারে আপনাদের কারণ মনে এখানে যারা ব্যবসায়ী আছে কোনো সন্দেহ আছে? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দেখেন, আমাদের দেশে এবছর লবণের ফলন অনেক বেশি হয়েছে। সরকার যে 7.5 লক্ষ মণ লবণ কিনেছে, এর ফলে লবণ চাষিদেরও তাদের একটা উপায় হয়েছে যে 1000 টাকায় লবণ বিক্রি হয়েছে, এটাতেও চাষি বাঁচবে না। আপনাকে তো সরকার হিসেবে যখন আপনাকে চিন্তা করতে হয়, তখন সামগ্রিকভাবে সকলের বিষয়ে চিন্তা করতে হয়। লবণ চাষিকেও তো নিয়ে আমাকে চিন্তা করতে হয়। তো শিল্প মন্ত্রণালয় যখন লবণ চাষিদেরকে সহায়তার উদ্দেশ্যে এই 7.5 লক্ষ মণ লবণ কিনেছে ফ্রি দেওয়ার জন্য, এর ফলে বাজার ব্যবস্থায় একটা সুষম কাঠামো তৈরি হয়েছে। সো এইটাকে যদি আপনারা আবার ক্ষুদ্র অংশে দেখেন, তাহলে আপনারা ফুল পিকচারটা দেখতে পাবেন না। সো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যখন কোনো কিছু মিডিয়াতে উপস্থাপন করেন, সামগ্রিকতার বিবেচনায় উপস্থাপন করেন। অবশ্যই আমাদের ভুল আছে এবং অবশ্যই আপনাদের কাছ থেকে আমরা শিখতে চাই, আমরা জানতে চাই, বুঝতে চাই। এখানে যেরকম এসে আমরা জানতে পারলাম যে অনেক মাদ্রাসা লবণ এবং চামড়া আলাদা বিক্রি করে দিয়েছে। এটা যেহেতু বাংলাদেশ সরকার এই বছর প্রথম ইতিহাসে এই ব্যবস্থা নিয়েছে, এখানকার ভুল সত্য সঠিক জিনিস সম্বন্ধে আপনাদের কাছ থেকে সে শিখে জেনে ছাগলের চামড়ায় উপযুক্ত মূল্য পাওয়া যাচ্ছে না আমরা জানতে পারলাম। এখানে আমরা জানতে পারলাম যে ওনাদের মানে যে লেনদেনের যে সমস্যা আছে ট্যানারিতে, সেগুলো আমরা জানতে পারলাম। এই বিষয়গুলোকে সামগ্রিক বিবেচনায় আমরা ব্যবস্থাপনার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা কোনো প্রচেষ্টাই প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী আমরা যে কাজগুলো করছি, আমাদের কোনো প্রচেষ্টার মধ্যে প্রচেষ্টায় ঘাটতি নেই। আমরা যে কাজগুলো করছি টুকটাক ভুল হচ্ছে, সেই ভুলগুলোকে আপনাদের কাছ থেকে জানছি, শিখছি, বুঝছি এবং সেগুলোকে কারেক্ট করার চেষ্টা করছি। তো আপনাদের কাছে অনুরোধ একটাই, সামগ্রিকভাবে রিপোর্টটা করেন। রিপোর্টটা পার্শিয়াল না, গরু কটা মরে গিয়েছে বা চামড়া কিছু পচে গিয়েছে, কিছু চামড়া ডাস্টবিনে ফেলে দিচ্ছে, হ্যাঁ দিচ্ছে, কিন্তু কেন দিচ্ছে সেই জিনিসটাও আপনারা একটু বিশ্লেষণ করেন। আমরা ঢাকা শহরে একটা চামড়া পচে নাই। চিটাগংয়ে যে 620টা চামড়া নিয়ে সারা দেশ তোলপাড় হচ্ছে, এই 620টা চামড়া রাঙ্গুনিয়া থেকে এসছে এবং উনি চামড়াগুলো পচিয়ে ফেলেছেন। এটারে নিয়ে সারা দেশে একটা মিডিয়া রিপোর্ট করে একটা অপতথ্য বিস্তার করা হচ্ছে। যে তথ্য বিস্তার করা হচ্ছে না যে 10 বছরের মধ্যে হাইয়েস্ট প্রাইসে চামড়া বিক্রি হচ্ছে। এবং এই যে প্রচেষ্টাটা আমরা নিয়েছি, আশা করা যায় যে এইটা এমন একটা সাংস্কৃতিক মানে আমাদের একটা তৈরি করবে, যেটা আগামী বছর ইনশাল্লাহ এর থেকে আরও বেটার কিছু হবে এবং এটা সকলের সহযোগিতার মধ্যে। এতিম মাদ্রাসার বাচ্চারা যারা এর হকদার, এরা এর বিনিময়ে লাভবান হবে। আমরা যে দেখেছি, আমি এক মাদ্রাসায় যে শুনেছি যে কাজ করতে চায় না মাদ্রাসার ছেলেরা। এখন সরকার সক্ষমতা তৈরি করেছে, কেউ যদি অংশগ্রহণ না করে তার দায়িত্ব সরকার নিতে পারবে না। আমাদেরকে সকলকে সামগ্রিকভাবে অংশগ্রহণের মাধ্যমে আমাদের অর্থনৈতিক উন্নয়ন, আমাদের এতিমের হকের আদায় এবং আমাদের রাষ্ট্রীয় যে অর্জনের যে জায়গাটা, সেই জায়গাটাকে আমাদের সামগ্রিকভাবে চিন্তা করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আমাদেরকে এখন উঠতে হবে। আসসালামু আলাইকুম।